ভিএইচডি বা ভালভুলার হার্ট ডিজিজে আক্রান্ত নবগ্রামে ৩৩ নম্বর ওয়ার্ডের ৯ মাসের এক শিশু কন্যা। জন্মের ২ মাস সব ঠিক থাকলেও হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হয়। চিকিৎসকরা জানান শিশুটির হৃদযন্ত্রে ছিদ্র রয়েছে এবং দ্রুত অস্ত্রোপচার প্রয়োজন। প্রথমে তাকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হলেও পরে কলকাতায় রেফার করা হয়। দিন আনা দিন খাওয়া বাবা বিপ্লব দাস ও মা মান্টি মণ্ডল দিশেহারা হয়ে পড়ে। সেই সময় পাশে দাঁড়ান সমাজকর্মী গৌতম গোস্বামী। তিনি অ্যাম্বুলেন্স থেকে চিকিৎসার কাগজপত্র সব ব্যবস্থা করেন। এখন সকলের প্রার্থনা দ্রুত সুস্থ হয়ে ঘরে ফিরুক ছোট্টটি। ব্যুরো রিপোর্ট, জজবা 24 বাংলা। একদম সুস্থ হয়ে যাবে। একদম এরকমই 8-10টা বাচ্চাকে আমি নিজে সুস্থ করায় নিয়ে আসবো। যে প্রকল্পটা তো যাচ্ছে না, যে প্রকল্পে আমি ঝাড়গ্রাম দুই অঞ্চলের 8 থেকে 10টা বাচ্চাকে আমি নিয়ে আসছি। 102টাতে এই ধরনের ইনফ্রাস্ট্রাকচার অ্যাম্বুলেন্সটা এমনি নর্মাল অ্যাম্বুলেন্সে গেছে আগে। আরো অনেক কিছু রয়েছে, সব আছে, অক্সিজেন সব আছে। বলছিলাম কি নাম? মন্টি মণ্ডল। কি হয়েছে? আমার বাচ্চার হার্টে ফুটা। কতদিন ধরে? 2 মাস থেকে হয়েছে, 9 মাস হয়ে গেছে এখন। তারপর এখন অপারেশনের জন্য আমরা কলকাতা যাচ্ছি। পাঠানো হয়েছে, ওখানে গিয়ে অপারেশন হবে এখন ভালো করে। এই যে কিভাবে জানতে পারলেন যে এটা হচ্ছে হসপিটালে গেছিলাম, শিলিগুড়ি হসপিটাল, ওখান থেকে ধরা পড়েছে। তারপরে মেডিকেলে পাঠাইছে, আর মেডিকেল থেকে কলকাতা রেফার করে দিচ্ছে। ওখানে গিয়ে তারপরে যাব, অপারেশন হবে। ওর এখন 9 মাস চলছে, 2 মাসের সময় ধরা পড়েছে। আমার স্বামী সেলসম্যানের কাজ করে আমল কোম্পানিতে। হ্যাঁ হ্যাঁ, আমরা ভাড়া বাড়িতে থাকি এখানে গেট বাজার নবগ্রামে 33 নম্বর ওয়ার্ডে। অনেক অনেক ধন্যবাদ, না থাকলে আজকে আমাদের কোনো কিছু ঠিকঠাক হতোই না। হ্যাঁ, অপারেশনে যাচ্ছি। মন্টি মণ্ডল। বিগত কিছুদিন আগে সংবাদ মাধ্যমের মাধ্যমে আমি জানতে পেরেছিলাম 33 নম্বর ওয়ার্ডের, সর্বপ্রথম আমি বলে নিই, আমার সাথে এখানে উপস্থিত আছে আমার ভাই এবং খুব ভালো সমাজসেবক, সব জায়গায় ছোটোবেলায় টিটু দাস এবং মানস ভৌমিক, এরা আমার সাথে উপস্থিত আছে 33 নম্বর ওয়ার্ডে। তো বিগত কিছুদিন আগে সংবাদ মাধ্যমের মাধ্যমে আমি জানতে পারি যে 9 মাস বয়সের বিধি দাস হার্টের ফুটো অবস্থায় অপারেশন করাতে, যেখানে 5.5 থেকে 6 লাখ টাকা খরচা ওনারা জেনেছে কোনো জায়গাতে, ওনাদের সেই সামর্থ্যটা নিয়ে অপারেশনটা করানোর জন্য আমার সাথে যোগাযোগ করে। আমি সর্বপ্রথম ওনাদেরকে ডাক্তারের প্রেসক্রিপশান অনুযায়ী আমি একটা প্রাইভেট নার্সিংহোমে নিয়ে গিয়ে ওনাদেরকে আগে ইকোটা করাই সবার আগে। ওখান থেকেও ডাক্তার প্রেসক্রাইব করে যেটা হার্টের ফুটো আছে, যে এনার অপারেশনটা প্রয়োজন। তৎক্ষণাৎ আমি নর্থ বেঙ্গল মেডিকেল কলেজের ডেপুটি সুপার সুদীপ্ত মণ্ডল এবং অ্যাসিস্ট্যান্ট সুপার গৌতম দাসের মাধ্যমে এবং জলপাইগুড়ি ডিএম সিএইচও সুখেন্দুবাবু, দার্জিলিং জেলার ডিএমএইচ সিএইচও মধুমিতা ম্যাম, এদের সাথে যোগাযোগ করি এবং আমাদের সর্বোপরি এই 33 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা শিলিগুড়ি কর্পোরেশনের মেয়র গৌতম দেবের সহযোগিতায় রাজ্য সরকারের যে জনদরদি প্রকল্পগুলো আছে তার মধ্যে অন্যতম এটাও একটা শিশুসাথী প্রকল্প। এই আওতায় এনে, শিশুসাথী প্রকল্পের আওতায় এনে আমি ওনাদেরকে আজকে কলকাতার নারায়ণা হাসপাতালে ফুটোটা অপারেশনের জন্য পাঠাতে সক্ষম হচ্ছি আমরা। এবং আমি কিছু ব্যক্তিগত উদ্যোগে ওনাদের আর্থিক সাহায্য করলাম। আমার দৃঢ় বিশ্বাস আগামী কিছুদিনের মধ্যেই ঋদ্ধি আমাদের মধ্যে সুস্থ হয়ে ফিরে আসবে। এই যে এই প্রকল্পটা আপনার অনেক বাচ্চা এর আগে আমি মোটামুটি এখনো পর্যন্ত আমি জবের থেকে কাজ করছি, তবে থেকে মোটামুটি 12-15 জনকে শিশুসাথী প্রকল্পে আওতায় নিয়ে এসে রাজ্য সরকারের মাধ্যমেই একদম, যেখানে বিনা পয়সায় চিকিৎসার মাধ্যমে সুস্থ করে নিয়ে এসেছি আমরা। ডাবগ্রাম 2 অঞ্চল আছে, ডাবগ্রাম 1-এ আছে, অনেক জায়গায় করেছি আমি এরকম। 34 নম্বর ওয়ার্ডে আছে। প্রকল্পটা খোলাতে কতটা সুবিধা আছে? এটা সাধারণ মানুষই ভালো বলতে পারবে। এটা মানে মমতা ব্যানার্জির রাজ্য সরকারের যতগুলো প্রকল্প আছে সবই কিন্তু জনদরদি প্রকল্প। তার মধ্যে অন্যতম এটা আমি মনে করি শিশুদের ক্ষেত্রে এটা। আজকে আপনি বলুন তো, 6.5 লাখ টাকা 6 লাখ টাকা দিয়ে একটা বাচ্চা এই পরিবারটার পক্ষে সম্ভব অপারেশন করানোর? কিন্তু এই প্রকল্পের মাধ্যমে সে বিনা পয়সায় খালি থাকা খাওয়াটা করে নিজের, বাকিটাই যে যাচ্ছে, অ্যাম্বুলেন্সটাও যাচ্ছে 102 নম্বর থেকে ফোন করে আনা হয়েছে রাজ্য সরকারের, বাকিটা টোটালটাই ফ্রিতে। একটা মানুষ বাচ্চা যদি বিনা পয়সায় 6 লাখ টাকা সেভিংস করে সুস্থ করে আনতে পারে, তার থেকে বড় কী হতে পারে? একটা প্রাণ দান করছে, একটা জীবন দান করছে। এটা মহৎ
একটা মহৎ প্রকল্প বলা যায় এটা একটা। ঠিক আছে, আপনার নাম বলছি। গৌতম গোস্বামী, আমি সাধারণ একজন মানুষ। বললাম স্যার, কি নাম আপনার? মামুনি মণ্ডল, নাতনি হয়। কি সমস্যা ছিল? ওর হাড়ে ফুটো ছিল। তারপরে ডাক্তার সব দেখানো হলো, 2 মাস বয়স সময় ওর ধরা পড়ছে। তো এখন অবধি আমরা ট্রিটমেন্ট করে যাচ্ছি। তো ডাক্তার বলেছে, এখন মনে করো সব জায়গায় দেখানোর পর মেডিকেল কলেজ থেকে এখনই আমাদেরকে পাঠাচ্ছে কলকাতা নারায়ণ হসপিটালে। কিভাবে জানতে পারলেন? এমনি সর্দি কাশি ছিল, নিয়ে গেছিলাম আমরা ডাক্তার দেখাতে। তো ডাক্তার দেখে বললো যে ঠিক আছে, আপনি সব টেস্ট করেন। টেস্ট করলাম, করার পরে বললো যে ওর হাড়ে ফুটা আছে। আজকে কোথায় আছেন? এখন আমরা যাচ্ছি কলকাতা নারায়ণ হসপিটালে। এই যে আপনাদের পাশে এই যে গৌতম গোস্বামী সেটা হুম। তাকে অসংখ্য ধন্যবাদ বলবো। দাদা যদি না থাকতো আমরা এই জিনিসটা করতেই পারতাম না, হয়তো আমাদের দেরি হতো, কিন্তু দাদা পাশে ছিল দেখে অসংখ্য ধন্যবাদ বলবো দাদাকে। কামনা করবেন যাতে আরো লোকে হ্যাঁ, আরো মানে কি আরো যেন উনি সব বাচ্চাদেরকে হেল্প করতে পারে, মানে এরকম যেন কোনো বাচ্চা যেন ফিরে না আসে, উনি যেন খুব ভালো মতন সবাইকে ভালো মতো পাঠাতে পারে। আপনার নাম? আমার নাম মামুনি মণ্ডল। কোথায় যাচ্ছেন? আমার মেয়ে, জামাই, আমার নাতনি, আমি। বাচ্চার বয়স এখন 9 মাস। জামাই তো সেলসম্যানে কাজ করে, বিস্কুট কোম্পানি, 10,000 টাকা মায়না পায়। 10,000 টাকা দিয়ে তো হয় না, তো কীভাবে করছো বাচ্চাটাকে ট্রিটমেন্ট করবে।